দীর্ঘদিন পর মাঠে আসলাম আপনাদের মাঝে ভিডিও দেওয়ার জন্য এবং এই যে মাঠ প্রাঙ্গণে এসে যা দেখছি তাতে ভালোই লাগছে। কারণ কি জানেন, মাঠে কিন্তু প্রচুর পরিমাণে নির্ভেজাল বাতাস আর আছে শাকসবজির এবং ফসলের সুঘ্রাণ। আর পাশায় বর্তমান সময়ে যে রসগুলো আমরা পাচ্ছি সেই খেজুর গাছের নির্যাস। এমন একটা অবস্থা, খেজুর গাছগুলো এখন রসে ভরপুর। আর দেখেন রসগুলো পড়ছে, রস কিন্তু পড়তেছে টপ টপ করে। এমন একটা পরিবেশ পরিস্থিতিগুলো কিন্তু সবাই গ্রহণ করতে চায়। এই যে নলি দিয়ে দেখেন রস পড়তেছে, আর এই রসটা খেতে কিন্তু খুবই সুস্বাদু। এবছরে কিন্তু এইভাবে রস খাওয়া হয়নি, আজ প্রথম রস একটু মুখে দিলাম। তবে এই রসগুলো না খেলেই ভালো। অনেকেই কিন্তু একটা কাজ করে থাকে, নলির থেকে যেরকম ভাবে আমরা রস দেখতে পাচ্ছি যে আসতেছে, এই রসটা কিন্তু এখনই এই মুহূর্তে ভালো হচ্ছে না। ভালো যখন হবে তখন রসটা খেতে আরো মজা লাগবে। এই যে নলির পরে এক ফোঁটা করে রস আসতেছে, এই রসটা খাওয়ার জন্য কিন্তু আমি অপেক্ষা করছি দীর্ঘ সময় ধরে। আর এই ধরে যদি রসটা যদি ভালো না আসে, সেটা হবে খুবই অমঙ্গল। কারণ রসের ভিতরে যদি ভেজাল হয়ে যায় কিংবা কোনো কিছু পশু পাখি খায়, পাখিতে খায়, সাপে খায়, বিভিন্ন রকমের যদি খায়, তাহলে কিন্তু এই রসটা খুবই হবে নির্ভেজাল। এবং দেখেন একটা ফোঁটা প্রচুর মিষ্টি রস। আর এই রসটা কিন্তু ভালো লাগবে খেতে। যখন ফোঁটা ফোঁটা রসগুলো এক জায়গায় হবে, সেই সময় কিন্তু খাওয়ার জন্য খুব উপযোগী হবে। একটা গ্লাসের রস যদি আমরা ঢাইলে খেতে যাই, অবশ্যই কিন্তু বেশি পরিমাণে হওয়া লাগবে। এই যে রসটা দেখতে পাচ্ছেন গড়ায় পড়ে গেল। রস খেতে হলে নির্ভেজাল রস খাবেন। আর মাঠে ঘাটে যদি রস খেতে যান, এই যে নলির উপরে বিভিন্ন রকমের পাখি পুলি বসে। আর এই পাখিগুলো বসার কারণে কিন্তু এই মুখ দেয় এবং পা দেয়, অর্থাৎ বিষাক্ত কোনো কিছু এসে এই কি করে, এই জায়গায় কিন্তু জিভা দিয়ে চাটে এবং খায়। আর এই জিভে দিয়ে চাটে এবং খাওয়ার কারণে সেই বিষটা যদি থেকে যায়, এই নল দিয়ে চলে আসবে ঠিলের ভিতরে। আর ঠিলের ভিতরে আসার পরেই কিন্তু শুরু হয়ে যাবে ওই রসের মধ্যে মিক্সার। এই মিক্সার রস যদি আমরা খাই, তাহলে কিন্তু আমরাও মারা যেতে পারি যখন তখন। তাই রসগুলো খাওয়ার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।